ভিটামিন ডি এর মেন সোর্স হলো সূর্যরশ্মি, আর এটা সম্পূর্ণ ফ্রি। কিন্তু তাও ভারতের জনসংখ্যার 70 থেকে 90% মানুষদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। আর ভারতের জনসংখ্যার 70% মানুষের ওপরে ভিটামিন বি12 এর ঘাটতি দেখা যায়। এই ভিডিওতে আমরা জানবো কি কারণে ভিটামিন ডি ও ভিটামিন বি12 এর ঘাটতি হয়, আর কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার মধ্যে ভিটামিন ডি বা ভিটামিন বি12 এর ঘাটতি হয়েছে, আর কি করলে বা কি খেলে ভিটামিন ডি ও ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হয়। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। ভিটামিন ডি এর মেন ঘাটতি হয় সূর্যরশ্মির অভাবে। যারা বাড়িতেই ম্যাক্সিমাম থাকেন, গায়ে একদমই সূর্যরশ্মি লাগান না, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি বেশি করে দেখা যায়। আর ডায়েট তো একটা কারণ আছেই। আর ভিটামিন বি12 এর মেন ঘাটতি হয় ডায়েটের অভাবে। আপনার যদি জয়েন্টে পেন হয়, অর্থাৎ হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন হাড়ের জয়েন্টে ব্যথা, ঠিকঠাক ঘুমানোর পরেও যদি সারাদিন ক্লান্ত লাগে, উইক লাগে, আর মাসেলে যদি ব্যথা হয় বা মাসেলের স্ট্রেংথ কমে যায়, বসে থাকলে উঠতে সমস্যা হয় বা হাঁটতে সমস্যা হয়, আপনার যদি মাঝে মধ্যে মুড সুইং হয়, অর্থাৎ ধরুন এখন আপনি খুশিতে আছেন কিন্তু একটু পরেই আপনি দুঃখ বা স্যাড ফিল করছেন বা ডিপ্রেসড ফিল করেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। এবার ভিটামিন ডি এর ঘাটতি আমরা কিভাবে পূরণ করব? ভিটামিন ডি এর মেন সোর্স হলো সূর্যরশ্মি। সূর্যের ইউভিবি রেস যখন আমাদের স্কিনের ওপর পড়ে, তখন আমাদের স্কিন অটোমেটিক্যালি ভিটামিন ডি তৈরি করে নেয়। তার জন্য বেস্ট টাইম হলো 11টা থেকে 1টা। এই সময় সব থেকে বেশি ইউভিবি রেস থাকে। কিন্তু এই সময় বিশেষ করে গরমকালে রোদে থাকা প্রচণ্ড কষ্টকর। তাই সকাল 8টা থেকে 10টার মধ্যে অবশ্যই 20 থেকে 30 মিনিট রোদে থাকুন। তবে যাদের স্কিন ডার্ক তাদের বেশি সময় ধরে রোদে থাকতে হবে। আর অবশ্যই রোদে হাত পা উন্মুক্ত করেই থাকুন। আর স্কিনে কিন্তু সানস্ক্রিন ইউজ করা যাবে না। ফুডের থেকে ভিটামিন ডি পাওয়া খুবই মুশকিল, তবে ফ্যাটি ফিশ, মাশরুম, ডিমের কুসুম, চিজ ইত্যাদির মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়। তাই অবশ্যই এগুলোকে আপনার ডায়েটে রাখুন। এছাড়াও বিভিন্ন কোম্পানি ফর্টিফাইড দুধ ও তেল বানায়, এইগুলোর ভেতর ভিটামিন ডি দেওয়া থাকে। এই দুধ ও তেল ইউজ করলে এগুলোর থেকেও ভালো মাত্রায় ভিটামিন ডি পাওয়া যায়। এবার আসা যাক ভিটামিন বি12 এর কথায়। ভিটামিন বি12 এর ঘাটতিতে মেনলি যে লক্ষণগুলো দেখা যায় তা হলো দুর্বল লাগা, কোনো কিছুতে এনার্জি না পাওয়া। আপনি যদি একটুখানি চলাফেরা করেই হাঁপিয়ে যান, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ভিটামিন বি12 এর ঘাটতি রয়েছে। ভিটামিন বি12 আমাদের রক্তের রেড ব্লাড সেল ডেভেলপমেন্টে মুখ্য ভূমিকা পালন করে। তাই ভিটামিন বি12 এর ঘাটতিতে আমাদের শরীরে রক্ত কমে যায়, ফলে স্কিনের কালার হলুদ বা ফ্যাকাশে হয়ে যায়। কিছু মেমোরি ইস্যু দেখা যায়, থিঙ্কিং, জাজমেন্ট ও লার্নিং এবিলিটি কমে যায়। কোনো কাজে কনসেন্ট্রেট করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আরেকটা খুব কমন ও অদ্ভুত সিমটম ভিটামিন বি12 এর ঘাটতিতে দেখা যায়। সেটা হলো হাতে পায়ের তালুতে মনে হয় অনেক পিঁপড়ে হেঁটে চলে বেড়াচ্ছে, আর হাতে পায়ের তালুতে জ্বালা করতে পারে বা ঝিনঝিন করতে পারে। এবারে বলি কোন কোন খাবার খেলে ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হয়। আমিষ জাতীয় খাবারই ভিটামিন বি12 এর মেন সোর্স। তাই যারা নিরামিষ খান তাদের মধ্যেই ভিটামিন বি12 এর ঘাটতি বেশি করে দেখা যায়। ভিটামিন বি12 এর একটা প্রধান সোর্স হলো মাটন লিভার, অর্থাৎ খাসির মেটে। 100 গ্রাম খাসির মেটেতে আমাদের ডেলি যা ভিটামিন বি12 এর প্রয়োজন হয় তার 3571 গুণ বেশি ভিটামিন বি12 পাওয়া যায়। মাছ, বিশেষত সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 পাওয়া যায়। ডিমের কুসুমে ভিটামিন বি12 পাওয়া যায়। দুটো ডিমে আমাদের প্রতিদিনের যা চাহিদা থাকে তার 46% ভিটামিন বি12 পাওয়া যায়। আর ডিমে থাকা ভিটামিন বি12 খুব সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। মুরগির মাংসে, বিশেষত মুরগির মেটেতে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 পাওয়া যায়। 28 গ্রাম মুরগির মেটেতে ডেলি রিকোয়ারমেন্টের প্রায় দ্বিগুণ ভিটামিন বি12 থাকে। নিরামিষ খাবারে বেশি ভিটামিন বি12 পাওয়া যায় না, কিন্তু তাও যারা নিরামিষ খান তাদের জন্য দই, দুধ, পনির ইত্যাদি ভিটামিন বি12 এর একটা ভালো সোর্স। এছাড়াও নিউট্রিশনাল ইস্ট বলে একটা খাবার আছে, যেটা বেসিক্যালি চিজ বা বাটারের পরিবর্তে খাওয়া হয়। তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 দেওয়া থাকে। 15 গ্রাম নিউট্রিশনাল ইস্টে আমাদের ডেলি রিকোয়ারমেন্টের প্রায় 773 গুণ বেশি ভিটামিন বি12 থাকে। দাম একটু বেশি, কিন্তু তাও যারা কিনতে চান তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা এই নিউট্রিশনাল ইস্ট কিনে নিতে পারবেন।
সুতরাং ভিটামিন B12 এর ঘাটতি পূরণ করতে এই খাবারগুলো অবশ্যই আপনাদের ডেইলি ডায়েটে রাখুন। আর খাবার 1 ঘন্টা আগে থেকে খাবার 1 ঘন্টা পর অবধি কোনো চা বা কফি খাবেন না। এটা কিন্তু ভিটামিন B12 এর অ্যাবজর্পশনকে বাধা দেয়। আর ভিটামিন ডি এর যদি সাপ্লিমেন্ট খান তবে অবশ্যই ডাক্তার দেখিয়ে খান, কারণ ভিটামিন ডি আমাদের শরীরে বেশি হয়ে গেলে তা কিন্তু কিডনিকে ভীষণভাবে ড্যামেজ করে এবং শরীরে এটা বিষের মতো কাজ করে। এই কন্ডিশনকে বলে হাইপার ভিটামিনোসিস ডি। তাই নিজে থেকে কখনোই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট খাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।